টেলিস্টার ভবনে অগ্নিসংযোগ করেছে শরীফ ওসমান হাদির অনুসারীরা এবং আসলে আমরা জানতে পেরেছি এবং এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে এসে অবস্থান দিয়েছেন যাতে ভবনটি কোনো ধ্বংসাবশেষ যাতে কেউ লুট করে নিতে না পারে, তাই সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আগুন আসলে অনেকটা নিরাপদ। ডেইলি স্টারের এডিটর মাহফুজ এনাম সাহেব এই বিষয়টা কতটুকু জানেন আসলে আমরা সঠিক জানি না, কিন্তু মাহফুজ এনাম সাহেবের যে অফিস রয়েছে কারওয়ান বাজারে, যে ডেইলি স্টার ভবন, সেই ডেইলি স্টার ভবনে আপনারা অগ্নিসংযোগ করেছে শরীফ ওসমান হাদির অনুসারীরা। এমনটাই আসলে আমাদের কাছে তথ্য রয়েছে। তারা স্লোগান দিতে দিতে আগুনের সূত্রপাতটি ঘটিয়েছে। এর আগে আসলে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর যে বাণিজ্যিক কার্যালয় বা বার্তা কার্যালয় রয়েছে সেটিতে আসলে আগুন দেওয়া হয়েছে এবং ঠিক এর পরপরই ডেইলি স্টারের ভবনে আগুন দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি কারণ বাজার এলাকায় বিজিবির টল রুটে গাড়ি অবস্থান করছে এবং এই মুহূর্তে আপনাদের যা দেখানোর চেষ্টা করছি, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শক্তভাবে অবস্থান নিয়েছে যাতে ভবনটিতে, যেহেতু আগুন সংযোগ হয়েছে এবং এই ভবনের যে ধ্বংসস্তূপগুলো রয়েছে, যে মালামালগুলো রয়েছে, যাতে সাধারণ জনগণ এখানে লুট করতে না পারে, এমনটাই আসলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয়েছিল। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিরাপনের চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে এসছে এবং এখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনাবাহিনীদের অবস্থান রয়েছে এই ঘটনাস্থলে এবং ডেইলি স্টার ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কাজ করছেন এবং আগুন নিরাপনের চেষ্টা করছেন।